ভোট দিতে হবে এবং জানিয়ে দিতে হবে এটি ঝুঁকিপূর্ণ এলাকার রাস্তা মাহিন্দ্রা চলাচলে নিষিদ্ধ করতে হবে। এরা চলে যায়, এই মাহিন্দ্রাগুলো অবৈধ, তারা দায়িত্ব সে করে। এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ চাই। মা সড়কে পুলিশদের প্রাণের দাবি, আমাদের জোর দাবি। সমস্ত দলমত নির্ভর হয়েছে সেই অঞ্চলের দ্বারা আজকে একটি তৃণমূল ফেরাতের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীনকালের অঙ্গীকে পিছিয়ে রাখবেন, আমরা এটা চাই না। চালাচ্ছি যতক্ষণ পর্যন্ত ফোন লাইনের পুরো সিদ্ধান্ত থাকবো, দরকার পড়লে আগামীকাল থাকবো। এই ধরনের সুশৃঙ্খল প্রদান করতে হবে। চন্দ্রপুর থেকে সংস্করণ করতে পারেন। আমি আরো দেখি ডিজেলের ঘন্টি দিয়ে গাড়ি চলাচল করতেছে। আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মহতি উদ্যোগ আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত, আমরা হচ্ছে হচ্ছে, কিন্তু আমাদের আজকের এই মহাসড়ক আমাদেরকে আমাদের জন্য মৃত্যু ফাঁদা পরিণত হয়েছে। যত আমি মনে করি, ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে 80% অঞ্চলগুলোকে উচ্ছেদ করতে পারি এবং অবৈধ যানবাহন গুলোর সাথে যে সকল চালক সংশ্লিষ্ট তাদের স্কুলের একজন স্টুডেন্ট মারা গেলেন। আজকে না করি আমরা নিরাপদ সড়কের দাবিতে আবুল কাসেম স্যারকে একটা বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করি। আমরা নিরাপদ সড়ক সংযোগ ঘটেছে, সেখানে কোনো নাগরিকের আমি আমার কথা সকলের ধন্যবাদ, সকলের আমি আজকে মানববন্ধনে বালিকা উচ্চ বিদ্যালয়ের আমার নির্বাক বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল, বরণ করেছে। এটা আমাদের জন্য, সবার জন্য, এটার জন্য কি ছিল হবে না, এটা আমার দাবি অথবা আমরা বাংলাদেশ সরকারের প্রশাসন সকল যে নিরাপদ সরকার ব্যবস্থা সড়ক ব্যবস্থাপনা না করলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো। এই যে আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন এবং আমাদের জনগণের মধ্যে সচেতনতা অবলম্বন করতে হবে এবং সচেতনতা আমি এলাকার সকল বয়সের মানুষকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হয় ভাই